দেখো এই অঙ্কটা বলছে যে 1/sin, এটা কোনো একটা সাইন ফাইন দেওয়া আছে, জানি না, থিটা ফিটা হবে, যা হোক একটা কিছু, ঠিক আছে। তো বলছে যে কিউব, আচ্ছা এখানে একটা আইডেন্টিটি দেওয়া আছে, তো আমরা এটা করতে পারি যে 1 + সাইন মানে কি, সাইন মানে p/h আমরা জানি, ঠিক আছে, বাই 1 - p/h হয়ে যাবে সাইনের, সাইন মানে p/h জানি, সো আমরা p/h দিয়ে অঙ্কটা করি। এদিকে কিউ আর পি দেওয়া, এটা আইডেন্টিটি, তো আমরা p = ধরে নিলাম 1, q = ধরে নিলাম 2, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে এটা, তুমি বলবে যে এটা তাহলে 1/4 হয়ে যাবে। আচ্ছা 1/4 হয়, তাহলে এখানে এই দিকে আইডেন্টিটিটা কী হয়ে যাচ্ছে, এটা দিয়ে গুণ করো, h + p/h হয়ে যাচ্ছে। আর এখানে কী হয়ে যাচ্ছে, h - p/h = 1/4, ওকে, ঠিক আছে। এবারে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কী হয়, এখানে h/h - p হয়, সো এটা কেটে যাবে। সো কী হবে গল্পটা হবে h + p/h - p = 1/4, যোগ করে দাও, কেটে যাবে, যোগ করে দিলে 2h হয়ে যাবে, আর এই দুটো যোগ করলে কত হবে, 5 হয়ে যাবে। h = কত পেয়ে গেলাম, 5/2, রাইট। এবারে আমাকে একটা কথা হলো, আমি যদি এখান থেকে একটা ট্রিগনোমেট্রির এরকম একটা এঁকে নিই, ঠিক আছে। সো বলছে কি h মানে হাইপোটেনাস 5/2, আচ্ছা 5/2 যদি হাইপোটেনাস হয় তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু পেয়ে যাবো কী করে, আচ্ছা h + p দেওয়া আছে কত 1, h এর ভ্যালু কত পেয়েছি 5/2, লিখে দিলাম, ঠিক আছে। 5/2 ওদিকে চলে যাবে, তাহলে 1 - 5/2 হয়ে যাবে, তাহলে আমরা p এর ভ্যালুটা পেয়ে যাব, ওকে। এটাকে ওদিকে নিয়ে গেছি, আচ্ছা এটা যদি ওদিকে চলে যায়, মুছে দিয়ে এগুলো দেখো, তাহলে কত হয়ে যাবে, -3/2 p এর ভ্যালু, রাইট। তো -3/2 পারপেন্ডিকুলারের ভ্যালু, পারপেন্ডিকুলার এটা -3/2 লিখে দিলাম, ওকে। এবারে আমরা কি জানি, আমরা ট্রিপলেট বানাই, 3 4 5-এর ট্রিপলেট কী করে হয়, 3 × 3 = 9 হয়ে যায়, 5 × 5 = 25 হয়ে যায়, সো এটাই 4 হয়ে যায়। মানে বলতে চাইলাম যে কি জানি p² - h² বা h² এদিকেও চলে আসবে, h² - p² কী হয়ে যায়, b² হয়ে যায়। সো আমরা এটাই ফর্মুলাটা ইউজ যদি করি এখানে, তাহলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, 1 সেকেন্ড, 25 হয়ে যাবে, আর এদিকে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, নিচে স্কোয়ার করে দিলে, আর এইদিকে কত হয়ে যাবে, পারপেন্ডিকুলার 9 প্লাস হয়ে যাবে মাইনাস থাকলে স্কোয়ার, 9/4, তো 16/4 হয়ে যাবে, 4 × 4 = 16, ঠিক আছে। তা b² ভ্যালু যদি 4 হয়, b এর ভ্যালু কত 2, তাহলে বেসের ভ্যালু কত পেয়ে গেলাম 2, তাহলে এটা 2, ওকে। এবারে দেখো মুছে দিয়ে এগুলো, এবার আমাদের কী বলেছে, সেকের ভ্যালু কত, সেক থিটার ভ্যালু ধরো, সাপোজ সেক থিটার ভ্যালু কী হয়ে যায়, সেকের ভ্যালু হয়ে যায় সাইনের উল্টো, ঠিক আছে। এই কসের উল্টো, কস যদি b/h হয় তাহলে h/b হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হাইপোটেনাস কী আছে 5/2, আচ্ছা বেস কী আছে 2, আচ্ছা এটা 2/1 আছে, উল্টে গেলে কী হয়ে যাবে 1/2, তাহলে কত হয়ে যাবে 5/4। আমাদের উত্তরে কোথায় 5/4 আছে, এখানে খুঁজবে, ঠিক আছে, প্রতিটাতে বসিয়ে খাপ করে। সো এটা যদি তাড়াতাড়ি করো, তাহলে দেখো 2-এর দাগটা যদি ধরি, 1/2 আছে, ঠিক আছে। p এর ভ্যালু কত ধরেছিলাম 1, q এর ভ্যালু কত 2, 2/1, আর 1/2 করো দেখি 5/4 আসে কিনা। সো 2 যদি ধরি, এলসিএম 2 × 1 = 2, 4, 1 5/2, আর এদিকে 1/2, দেখো তো 4 আসছে কিনা 5/4, সো আমার তো এটাই চেয়েছিলাম 5/4, তাই না, এই যে 5/4 চেয়েছিলাম, সো এটাই হয়ে যাবে উত্তর, ওকে। এগুলো মিলবে না, 5/4 হবে না করলে, ওকে।